যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু কি হারিয়ে যায়, ধৈর্য ধারণ করবেন, তারপর একটা দোয়া পড়বেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দলাল ওয়া রাদ্দাদ দাল্লাহ উরদুদ আলাইয়া দাল্লাতি বিইজ্জাতিকা ওয়া সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। তারপরে তিনি বলছেন ফা ইন্নাহা মিন আতাইক ওয়া ফাদলিক, হে হারানো জিনিসের সন্ধান দাতা রব আল্লাহ, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী, আপনার সম্মান এবং আপনার ক্ষমতার ওসিলা দিয়ে প্রার্থনা করছি আপনি আমাকে হারানো জিনিসটি ফিরিয়ে দেন। এটি আপনার দান এবং অনুগ্রহ। এই দোয়াটি যদি আপনারা কেউ রেকর্ড করেন, রেকর্ড করে নিতে পারেন, না হলে এটা গুগলও আপনারা পেতে পারেন, অথবা আমার আলোচনা থাকবে ওখান থেকে লিখে নেবেন। এই দোয়াটা আপনারা হারানো কোনো বস্তু যদি পেতে চান আপনারা করবেন দিনে রাতে কয়েকবার করে পড়বেন, ইনশাআল্লাহ আশা করছি ফলাফল পাবেন। 2 নম্বর আরেকটা কাজ রয়েছে আপনার, যখন কোনো কিছু হারিয়ে যাবে, যেহেতু আপনার ক্ষতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি হে ঈমানদারগণ সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। 2 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করবেন। তার আগে আরেকটু কথা বলে নিই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আমল নিজে করেছেন এবং সাহাবীরাও করেছেন। কি করেছেন? যখনই কোনো বস্তু হারিয়ে যেত, হারানোর সঙ্গে সঙ্গে ওযু করতেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায়ের পরে যখন আত্তাহিয়াতুতে বসতেন, তাশাহুদ পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি, এই তাশাহুদের পরে যেই দোয়াটা আমি বললাম এই দোয়াটা তারা পাঠ করতেন নামাজের মধ্যেই। যখন নামাজের মধ্যে পাঠ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো সন্ধান দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমরা সাহায্য প্রার্থনা করব কার কাছে? আল্লাহর।